একদিন একটি বিশাল রাজ্যে এক অতি ক্ষমতাশালী রাজা রাজত্ব করছিলেন। তার নাম ছিল রাজা বিজয় সিংহ। রাজা খুবই অভিজ্ঞানী এবং তার রাজ্য ছিল শান্তিপূর্ণ। তবে রাজ্যের কিছু জায়গায় লোকেরা গুজব শুনতে শুরু করল যে রাজ্যের এক পরিত্যক্ত প্রাসাদে রাতের বেলায় কিছু অদ্ভুত ঘটনা ঘটে। কেউ কেউ বলছিল প্রাসাদের ভিতর একটি ভূত থাকে যে লোকেদের ভয় দেখায় এবং কখনো কখনো তাদের নিঃশব্দে হত্যা করে। এক রাতে রাজা তার বিশ্বস্ত সেনাপতি ও কয়েকজন সৈন্যকে সঙ্গে নিয়ে সেই পরিত্যক্ত প্রাসাদে প্রবেশ করেন। প্রাসাদটি ছিল পুরনো এবং তার দেয়ালগুলো মরচে ধরা। রাতের বেলা সবকিছু আরো ভয়ানক দেখাচ্ছিল। তারা ভিতরে প্রবেশ করলে এক অদ্ভুত নিস্তব্ধতা তার পাশে ছড়িয়ে পড়ে। হঠাৎ এক সময় রাজা তার সেনাপতিকে বলে, আমি একা ভিতরে যাব, তোমরা বাইরে অপেক্ষা করো। রাজা একা একা গভীর অন্ধকারে ভেতরে ঢুকে পড়েন। কিছুক্ষণ পর তিনি একটি বড় কক্ষে পৌঁছান। সেখানে তিনি দেখতে পান এক অদ্ভুত মূর্তি, যেটি সম্পূর্ণ সাদা কাপড়ে ঢাকা ছিল এবং এক ধরনের ভয়ের সুর বাজছিল। রাজা সাহসী হয়ে মূর্তিটির দিকে এগিয়ে যান এবং যখন তিনি কাছে পৌঁছান তখন এক অদ্ভুত হাসির আওয়াজ শোনা যায়। রাজা মূর্তিটিকে স্পর্শ করেন এবং তা মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যায় এবং এক ভীতিকর ভূতীয় চিৎকারে পুরো প্রাসাদ কেঁপে ওঠে। ভূতটি রাজাকে বলে, তুমি আমাকে শাস্তি দিয়েছিলে। বহু বছর আগে আমি তোমার রাজ্যে এক সাধারণ নাগরিক ছিলাম, কিন্তু তুমি আমাকে নিঃশেষ করে দিয়েছিলে। এখন আমি তোমার নিকটে সে প্রতিশোধ নেব। রাজা ভয়ের সঙ্গেই সঙ্গত বুঝতে পারলেন যে ভূতটি আসলে একবার রাজ্য থেকে অবিচারের শিকার এক নিঃস্ব ও নির্যাতিত নাগরিকের আত্মা। রাজা তাকে বললেন, আমার অনুশোচনা আছে, আমি জানি আমি ভুল করেছিলাম। আমি তোমার আত্মাকে শান্তি দিতে চাই। এটি শুনে ভূতটি কিছু সময় নীরব থাকে এবং তারপর বলে, তুমি যদি সত্যি অনুশোচনা কর তবে আমি শান্তি পাব এবং তোমার রাজ্যও বাঁচবে। এখন ভূতটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় এবং রাজ্যের মধ্যে শান্তি ফিরে আসে।